সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে এসেছি প্রাইম পাঠশালার পক্ষ থেকে ত্রিকোণমিতিক প্লেলিস্টের 3 নম্বর লেকচার। সেই 3 নম্বর লেকচারে আমরা কি সমাধান করব? 3 নম্বর লেকচারে আমরা সমাধান করব আমাদের যেই বোর্ড কর্তৃক বই নির্ধারিত করা হয়েছে, সেই বইয়ে বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকে অনুশীলনীতে। আজকে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সাথেই থাকবে। তাহলে আমি তোমাদেরকে আরেকটু মনে করিয়ে দেই, আমরা 2 নম্বর লেকচারে কি পড়েছিলাম। আমরা 2 নম্বর লেকচারে পড়েছিলাম ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কিভাবে আমাদের বাস্তব জীবনে কাজে লাগে, এবং ত্রিকোণমিতির বেশ কিছু থিওরি, যেমন বিভিন্ন কোণ, বিভিন্ন বাহু, এগুলো কিভাবে নাম নির্ধারণ করা হয়। এছাড়াও কিছু ফর্মুলা আমরা পড়েছিলাম। তাহলে চলো আমরা সেই ফর্মুলাগুলো দিয়ে সেই থিওরিটাকে কাজে লাগিয়ে আজকে আমাদের অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করি। প্রথমতই খেয়াল করে দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কটা কি বলা হয়েছে? সেই অঙ্কটাতে বলা হয়েছে তোমার রেডিয়ানে প্রকাশ করো। সো রেডিয়ানটা কি? আমরা কিন্তু গত ক্লাসে পড়ে এসেছি, রেডিয়ান হচ্ছে কোণ প্রকাশের একটা পদ্ধতি। সাধারণত আমরা এর আগে কোণ প্রকাশের পদ্ধতি হিসেবে ডিগ্রিটাকে সবসময় আলোচনায় রাখতাম, কিন্তু এখন থেকে আমরা যারা ক্লাস 9-এ উচ্চতর গণিতের 8.1 চ্যাপ্টারটা পড়ছি, এরপর থেকে আমরা ধারণা পেয়েছি আসলে রেডিয়ান কোণ সম্পর্কে। সো দেখো রেডিয়ান কোণে কিভাবে প্রকাশ করব। সো এই রেডিয়ান কোণ, এই অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে কিছু সূত্র লিখে দেই বা বেসিকটুকু লিখে দেই। যেমন আমরা কিন্তু পড়েছিলাম 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট, 60 মিনিট ইকুয়াল টু 1 ডিগ্রি, এবং 90 ডিগ্রি সমান সমান 1 সমকোণ। আমরা কি এগুলো পড়েছিলাম না? আমরা কিন্তু এগুলো পড়েছিলাম। এবং এছাড়াও আমরা বেশ কিছু ফর্মুলা পড়েছিলাম। যেমন আমরা পড়েছিলাম 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। এটা কিন্তু আমরা পড়েছিলাম। এছাড়াও আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা পড়েছিলাম, সেটা হচ্ছে কি S = r থিটা। এখানে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা জিনিস শিখেছিলাম। যেমন S = কি? S = হচ্ছে বৃত্ত চাপ। থিটা = কি? থিটা ছিল কোণ। কোণ। একটা কথা মনে রাখবে, এই ফর্মুলাতে আমরা যখন থিটার মানটা বসাবো, সব সময় রেডিয়ানে বসাবো। এটাকে আরেকটু ছোট করে শুধু রেডিয়ান লিখে দেই। রেডিয়ানে লিখবো। এবং এখানে আরটা কি? আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, আমরা এই যে ইনফরমেশনটা সেটা মাথায় রাখবো। এইটা মাথায় রাখলে আমাদের এই যে অঙ্ক, রেডিয়ান থেকে ডিগ্রিতে অথবা ডিগ্রি থেকে রেডিয়ানে, এই ধরনের যত প্রবলেম আছে, অথবা এছাড়াও আমাদের এই চ্যাপ্টারের অন্যান্য যে কোশ্চেনগুলো আছে, সবগুলো আমরা এই ইনফরমেশন থেকেই করে ফেলবো। দেখি আমরা প্রথমত অঙ্কটাতে চলে যাই। তাহলে দেখো এখানে কি আছে? 75 মিনিট 75 ডিগ্রি 30 মিনিট। খেয়াল করে দেখো, এটাকে আমরা প্রথমত এইভাবে লিখতে পারি। এটাকে এইভাবে লিখে ফেলবো। ঠিক আছে? 75 ডিগ্রি প্লাস 30 মিনিট। সো এটাকে আমরা এভাবে লেখার পর খেয়াল করে দেখো, 75 ডিগ্রি প্লাস এই যে 30 মিনিট, এই যে একটা দ্বার, একটা এখানে হ্যাশ, তার মানে 30 মিনিট। খেয়াল করে দেখি আমরা 60 মিনিট সমান সমান যদি 1 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিট সমান সমান এখান থেকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি বা 1 মিনিট = 1/60
তাই না? এটাই কিন্তু আমরা এভাবে দিতে পারি। তাহলে খেয়াল করে দেখি, এখানে যেহেতু 30 আছে, তাহলে সেই 30 দ্বারা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 30/60 ডিগ্রি। তো এইটার জন্য আমাদের কি করতে হবে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খেয়াল করে দেখি উপরে নিচে কত হয়। 75 ডিগ্রি প্লাস 30 দিয়ে 60 কেটে দিলে হাফ ডিগ্রি। দেখি এই 75 কি ডিগ্রিতে আছে, এটাও ডিগ্রিতে চলে আসছে, তখন আমরা কি এই দুটা যোগ করে দেই। তাহলে যোগ করে দিলে কত হয়, 150 প্লাস 1 সমান সমান 151.2 ডিগ্রি। অর্থাৎ এটাকে তোমরা যদি এভাবেও রাখো তাও হবে, আবার যদি এটা ক্যালকুলেটরে বসাও তাহলে কত আসে খেয়াল করে দেখো তো, 75.5 ডিগ্রি। 75.5 ডিগ্রি। যাই হোক, আমরা 75.5 ডিগ্রিতে না লিখে যদি এইটা রেখে দেই, এটা কিসে আছে আমাদের, এটা ডিগ্রিতে আছে। এখন খেয়াল করে দেখো আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে যে রেডিয়ানে প্রকাশ করো। এই যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিটাকে আমরা কিসে প্রকাশ করব, রেডিয়ানে প্রকাশ করব। খেয়াল করে দেখো, এত ডিগ্রি আমি এখানে আবার লিখে দিয়েছিলাম 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। তাহলে এটাকে যদি আমরা খেয়াল করে দেখো, এখান থেকে আমরা যদি এইখানে লিখি তাহলে কি হবে, 151 ভাগ হচ্ছে 2 ইন্টু π/180। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি রেডিয়ানে। তাহলে খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের মানটা কত আসে, সবাই ক্যালকুলেটরে বসাও। সো ক্যালকুলেটরে যদি আমরা বসাই তাহলে কত আসে, 151 ইন্টু পাই। তোমরা কি পাই এর মানটা জানো, পাই হচ্ছে 3.1416 ভাগ এখানে কত 2 ইন্টু 180। দেখো ক্যালকুলেটরে চাপলে কত আসে, 1.3177। এটা কি, এটা হচ্ছে রেডিয়ান। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা অঙ্কটা সকলেই বুঝতে পেরেছো কিভাবে রেডিয়ান করলাম। আরেকবার যদি রিক্যাপ করো তাহলে খেয়াল করে দেখো, প্রথমে 75 ডিগ্রি 30 মিনিট। সো এই ডিগ্রি এবং মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে আসছি কিভাবে, এই যে ফর্মুলাগুলো কাজে লাগিয়ে। তারপরে খেয়াল করে দেখো, এই ডিগ্রিটাকে আমি কি রেডিয়ানে কনভার্ট করছি, তখন আমি এই যে 2 নাম্বার ফর্মুলা, এখানে যে 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান, ওইটা দ্বারা গুণ করে দিয়েছি, রেডিয়ানে মানটা পেয়ে গিয়েছি। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে আমরা আমাদের পরবর্তী অঙ্কগুলো করব। খেয়াল করে দেখো, এখানে এখানে এই অঙ্কটা আছে, তোমাকে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই অঙ্কটাই করলাম এর আগে। সো এই অঙ্কটা কিভাবে করেছি, এটাকে 75 ডিগ্রি প্লাস 30 মিনিট লিখে। সো এটা ছাড়া আরেকটা পদ্ধতিতে করা যায়, সেটা কি তোমরা জানো? সেটা যদি জানতে চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটা কিভাবে করা যায়। আর যদি না পারো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে বলো, আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে অন্য একটা বিকল্প পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিব। এর পরবর্তীতে দেখো, আমাদের যে বইয়ের 1-এর খ এর একটা অঙ্ক আছে। আমরা তো এতক্ষণ পড়লাম কি রেডিয়ানে কিভাবে প্রকাশ করে। এখন যদি তোমাকে রেডিয়ানে দেওয়া থাকে তাহলে তুমি কি করবে? সো রেডিয়ানে যদি দেওয়া থাকে তাহলে তোমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। সো সেই নিয়মটাও আমরা জেনে যাই। দেখো এখানে কি দেওয়া আছে, ডিগ্রিতে দেওয়া, রেডিয়ানে দেওয়া আছে। সো আমরা রেডিয়ান সমান সমান আমরা কি জানি, খেয়াল করে দেখো তো, আমরা জানি 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান, ঠিক আছে। সো এটা যেহেতু আমরা জানি তাহলে আমরা এটাকে লিখতে পারি না, বা পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, বা 1 রেডিয়ান সমান সমান
1 রেডিয়ান সমান সমান 180 বাই পাই ডিগ্রি। এটা কি লিখতে পারি? হ্যাঁ দেখো, এটাকে আমি 180 এই পাশে নিয়ে আসলাম, উপরেরটা এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ 180 ডিগ্রি, এবং 1 দিলাম, এর জন্য পাইটাকে নিচে আসলো। তারপরে খেয়াল করে দেখো, এখানে তোমার আছে কি রেডিয়ানে আছে, তাহলে এই রেডিয়ানকে তুমি যখন ডিগ্রিতে কনভার্ট করবে তখন সবসময় এই 180 বাই পাই দ্বারা গুণ করে দিবে। খেয়াল করে দেখো, এটাকে তুমি এভাবে লিখতে পারো, বা 8 পাই বাই 13 ইন্টু 180 ভাগ পাই। ঠিক আছে, তাহলে এটা হবে কি, এটা হয়ে যাবে আমাদের ডিগ্রি। কি হয়ে যাবে? ডিগ্রিতে চলে আসবে। খেয়াল করে দেখো, এখানে পায়ে পায়ে কাটা দিতে পারি, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কত আসে? 8 ইন্টু 180 ভাগ 13, অর্থাৎ দেখো আমাদের কত আসে? 110.7692। খেয়াল করে দেখো, এটা কিসে এসেছে? দেখো, এটা এসেছে ডিগ্রিতে। এখন তোমাদের যেই অঙ্কগুলোতে ছিল, খেয়াল করে দেখো, আমরা যখন আগের অঙ্কগুলো দেখেছি তখন শুধুমাত্র ডিগ্রিতে ছিল না। যদি এরকম দশমিক থেকে যায়, এই যে এরকম যদি দশমিক থেকে যায়, তাহলে তোমার সেটা কি করতে হবে? ডিগ্রি, এরপরে ওই ছোট পার্টটাকে নিতে হবে মিনিটে, এবং তারপরেও যদি দশমিক থেকে যায় সেটাকে তোমার নিতে হবে সেকেন্ডে। সো কিভাবে আমরা সেটা নিব? খেয়াল করে দেখো, এটাকে নিব আমরা এইভাবে, 110 ডিগ্রি, এবং এই যে পার্টটা থাকবে 0.7692, এটাকে আমরা 60 দ্বারা গুণ করে দিব। কারণ কি, আমরা জানি 60 মিনিট সমান সমান কি 1 ডিগ্রি, তাহলে এটাকে আমরা 60 দ্বারা গুণ করে দিব। খেয়াল করে দেখো এটাতে কত আসে, তাহলে এটাকে যদি আমরা 60 দ্বারা গুণ করে দেই, ইন্টু 60, তাহলে দেখো এখানে আসবে 46। 110 ডিগ্রি 46.38, এটা কি হয়ে গেল? এটা কিন্তু মিনিট হয়ে গিয়েছে। সো এই মিনিটের পরে যে আবার দশমিকটা আছে, সেই দশমিকটাকে আমরা কি করব? 110 ডিগ্রি 46 মিনিট, এবং এরপরে যেটা আছে 1538, এটাকে আবার 60 দ্বারা গুণ করব, তাহলে সেটা কি হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। তাহলে দেখো আমাদের আনসারটা কি আসতেছে আলটিমেটলি, এটাকে যদি আমরা লিখি তাহলে ইন্টু 60, দেখো 9.2, তাহলে আমরা লিখতে পারি এটা সমান সমান কি লিখতে পারি আলটিমেটলি? 110 ডিগ্রি 46 মিনিট এবং কত? 9.2 সেকেন্ড। ঠিক আছে, 9.2 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এই যে রেডিয়ান, এই রেডিয়ানকে আমরা ডিগ্রিতে নিয়ে ফেললাম, শুধুমাত্র ডিগ্রি না, ডিগ্রির পর যদি কোনো দশমিক থাকে সেটাকে আমরা মিনিটে নিব, সেই মিনিটের পরে যদি কোনো দশমিক থাকে সেটা আমরা সেকেন্ডে নিয়ে নিব। তাহলে আমাদের অঙ্কটা কিভাবে করতে হয়? প্রথমত হচ্ছে 180 বাই পাই দ্বারা গুণ করতে হয়, তারপর সেটাকে একটা সংখ্যা আসে সেটা ডিগ্রিতে হয়ে যায়। এখন ডিগ্রির ভিতরে যদি আমাদের দশমিক থাকে, তাহলে সেই দশমিকটাকে ওঠানোর জন্য আমরা প্রথমত দশমিকের পরে যেই পার্টটা থাকবে সেই পার্টটাকে 60 দ্বারা গুণ করব, আর পূর্ণ যেই পার্টটা থাকবে সেই পূর্ণ পার্টটাকে ডিগ্রিতে লিখে দিব। তো এরপরে এভাবে আমরা মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যাব। তাহলে এটা কি আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এর জন্য আমরা কোন ইনফরমেশন গুলো কাজে লাগালাম? এই পাশের ইনফরমেশন গুলো কাজে লাগালাম। তাহলে আশা করি তোমরা আমাদের অঙ্কগুলো বুঝতেছো, এবং যদি বুঝে থাকো তাহলে আমাদের প্রাইম পাঠশালার যেই অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, আশা করি তোমরা সেখানে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সাথেই থাকবে। তাহলে চলো, আমরা তো একটা দেখলাম যে কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হয়। এছাড়াও আরো আমাদের বইয়েতে বেশ কিছু প্রশ্ন আছে, যেমন খেয়াল করে দেখো, আগেরটা তো পাই দেওয়া ছিল, এখন শুধুমাত্র কিসে দেওয়া আছে?
দশমিকে দেওয়া আছে। ঠিক তদ্রূপ ভাবে আমরা তাহলে এটাকে কি করব? প্রথমত আমরা লিখব, প্রথমত এটা কত আছে? 1.1377 রেডিয়ান, তাই না? এটাকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই তাহলে কি করব? ডিগ্রিতে নিতে চাইলে এটাকে 77 ইন্টু 180 বাই পাই দ্বারা কি করব? ভাগ করব, গুণ করব। 180 বাই পাই দ্বারা গুণ করব, তাহলে পেয়ে যাব কি? ডিগ্রি। রেডিয়ান থেকে ডিগ্রিতে চলে যাবে। তারপর এটা ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসাইলে কত হয়? ক্যালকুলেটরে 1.1377 ইন্টু 180 ভাগ হচ্ছে পাই। তাহলে দেখো এখানে আমার আসে 65.1852। এটা কি? এটা হচ্ছে আমার ডিগ্রিতে আছে। সো এই ডিগ্রিটাকে তাহলে আমরা কিভাবে লিখবো? 65 ডিগ্রি লিখে ফেলবো। এরপরে যেটা থাকবে সেটাকে আমরা কি দ্বারা গুণ করব? 60 দ্বারা গুণ করব। 60 দ্বারা গুণ করলে দেখো 0.1852 ইন্টু 60। সো এই 60 দ্বারা যদি এটাকে গুণ দেই তাহলে আমাদের আসে কত? 11। 65 ডিগ্রি 11 মিনিট। এরপর বাকি থাকে কি? এরপর বাকি থাকে হচ্ছে 0.1153। এটাকে আবার 60 দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে এটা কি কিসে পেয়ে যাব? মিনিটে পেয়ে যাব। তাহলে আমার আনসারটা আসে কত? 65 ডিগ্রি 11 মিনিট 6.9 সেকেন্ড। তাহলে দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা কত? 65 ডিগ্রি এত 11 মিনিট এবং 6.9 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো যে কোনো রেডিয়ানে থাকলেই আশা করি তোমরা এইভাবে খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবে। এটা ছিল আমাদের বোর্ড বইয়ের দেখো 1 খ এর 2 নাম্বার অঙ্কটা। তাহলে আমাদের পরবর্তী স্লাইডে দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে। আশা করি এই অঙ্কটা তোমরা এখন খুব সহজেই পারবে। সো এটা যদি তোমরা পেরে থাকো আমাদের কমেন্ট সেকশনে এই যে প্রশ্নের নাম্বার এবং এটার আনসার কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেখো আমরা কিন্তু এরই মাধ্যমে আমাদের যেই 1 নাম্বার যেই প্রশ্নটা আছে সেই 1 নাম্বার প্রশ্নটা সলভ করে ফেললাম। এখন দেখো আমাদের যেহেতু 1 নাম্বার প্রশ্নটা সলভ করা শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো 1 নাম্বার প্রশ্নটা কি ছিল? রেডিয়ান থেকে ডিগ্রি কোণে কনভার্ট এবং ডিগ্রি কোণ থেকে রেডিয়ান কোণে কনভার্ট। সো এই কনভার্টটা কেন শেখা দরকার সেটা আমরা আরেকটু পর আবার যখন অঙ্ক করব সেখানেও কাজে লাগবে। দেখো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে একটি কোণকে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতি, ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যদি প্রকাশ করা হয় যথাক্রমে কি ডি ডিগ্রি এবং এখানে আর রেডিয়ান, ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি বাই 180 ইকুয়াল টু আর রেডিয়ান বাই পাই। খেয়াল করে দেখো এখানে যে অঙ্কটা আমরা দেখলাম এখানে দুইটা ওয়ার্ড আছে, ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। সো এই বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতি সম্পর্কে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের এই প্লেলিস্টের 2 নাম্বার লেকচারটা দেখতে পারো। তাহলে চলো আমরা এই অঙ্কটাতে চলে যাই। সো সমাধানটা আমরা কিভাবে করব? আমরা করব সমাধানটা এইভাবে যে আমরা জানি, সো দেখো আমরা কি জানি, তোমাকে আমরা প্রথমে বলে দিয়েছিলাম যে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। সো আমরা কিন্তু এটা জানি। সো এটা যখন আমরা থিওরি আলোচনা করছি তখনও প্রমাণ করছি এবং আমরা এর একটু আগেও এটা লিখেছিলাম। সো এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কি বলছে, ষাটমূলক পদ্ধতিতে হচ্ছে ডি ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে আর রেডিয়ান। তাহলে খেয়াল করে দেখো তো এটাকে আমরা কি বলতে পারি?
ডি ডিগ্রি সমান সমান কত রেডিয়ান? ডি ডিগ্রি সমান সমান আমরা বলতে পারি না ডি পাই বাই 180 রেডিয়ান। এটা কি আমরা বলতে পারি? হ্যাঁ, আমরা কিন্তু এইটা বলতে পারি যে ডি ডিগ্রি সমান সমান কি ডি পাই বাই 180 রেডিয়ান। তাহলে খেয়াল করে দেখো, আমাদের আবার বলা আছে, এখন দেখো এখানে দেওয়া আছে ডি ডিগ্রি সমান সমান আর রেডিয়ান। দেখো এই যে যথাক্রমে প্রকাশ করা হলে একই কোণ, দেখো এখানে কিভাবে আমি এটা লিখলাম, বলছে একটা কোণকেই ষাটমূলিকীয়তে বোঝায় ডি এবং বৃত্তীয় পদ্ধতিতে বোঝায় আর। তাহলে কোণ যেহেতু একটাই, তাহলে আমরা ডি ডিগ্রি সমান সমান আর রেডিয়ান বলতে পারবো না? হ্যাঁ, তা তো অবশ্যই বলতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এইখানে, তাহলে এখানে যদি আমরা বলি, তাহলে আমরা কিন্তু লিখতে পারি ডি এর মানটা এখানে যদি বসায় দেই, ডি পাই বাই 180 ইজ ইকুয়াল টু আর। সো এটা আমরা বলতে পারি। সো এটা যখন আমরা বলতে পারবো, তখন খেয়াল করে দেখো এখানে আমরা কি লিখতে পারি, ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই, সেটা কিন্তু আমরা বলতে পারি। দেখো তো এখন আমাদের যেই অঙ্কটা ছিল, সেই অঙ্কটাতে কি প্রমাণ করতে বলা হয়েছিল? আমাদের অঙ্কটাতে প্রমাণ করতে বলা হয়েছিল, এটাকে একটু নিচে নামিয়ে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল? আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল ডি ডিগ্রি বাই 180 ডিগ্রি 180 ইকুয়াল টু আর রেডিয়ান বাই পাই বাই 3। তাহলে দেখো একটাতে তো রেডিয়ান লিখেছিলাম, সো এগুলো সবগুলোতেই কি হবে? রেডিয়ান হবে, এগুলোতে ডিগ্রি হবে। সো খেয়াল করে দেখো, তাহলে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই আর সি বাই পাই, এটা কি প্রমাণিত। আশা করি তোমরা এই অঙ্কটাও খুব সহজে বুঝতে পেরেছো। সো এটা কিভাবে করলাম, দেখো একই যেহেতু কোণ, তার মানে তাদের মান তো অবশ্যই সেম হবে, তাদের মান অবশ্যই সেম হবে, আর এটা তো আমরা জানি। সো এইভাবেই আমরা খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবো। চলো আমরা পরের অঙ্কটাতে যাই। বোর্ড বইয়ের 3 নাম্বার অঙ্কটা। বোর্ড বইয়ের 3 নাম্বার অঙ্কটা খেয়াল করে দেখো এখানে কি আছে। এখানে বলা আছে যে ব্যাসার্ধ 2 মিটার, কত? ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার। ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে হচ্ছে দেখো আর, এবং পরিধির আসন্ন মান। এই দেখো এখানে আরেকটা জিনিস বলছে, চাকার পরিধি। পরিধি সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে যে পরিধি কি, কিভাবে পরিধি বের করতে হয় সেটা আমরা জানি। তাহলে এর 4 দশমিক পর্যন্ত মানটা বের করতে হবে। খেয়াল করে দেখো এখানে প্রথমত আমরা লিখে ফেলি যে আসলে কি কি, তাহলে তোমাদের অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো 2 মিটার এবং 3 সেন্টিমিটার। খেয়াল করে দেখো এখানে আমরা যদি সেন্টিমিটারে সবগুলোকে নিয়ে নেই, তাহলেও তুমি একটা মান পাবা, অথবা মিটারেও নিয়ে নিতে পারো। তাহলে খেয়াল করে দেখো এটাকে যদি আমরা 2 প্লাস এই দেখো 3টাকে যদি 100 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো? আমরা মিটারে পেয়ে যাব। তাহলে এটার মান যদি হয় কত? তাহলে খেয়াল করে দেখো 100 বাই 2 প্লাস 200 প্লাস 3 সমান সমান হচ্ছে কত? 2.03
মিটার। সো এটা পেলাম আর এর মান, ব্যাসার্ধ। এখন খেয়াল করে দেখো তো পরিধি, পরিধির মান বের করতে হবে। আমরা জানি পরিধি সমান সমান কি, আমরা পড়ে আসছিলাম গত ক্লাসে, আমরা জানি পরিধি ইকুয়াল টু 2 পাই এবং আর। খেয়াল করে দেখো, এখন যদি এটার মান বসাই, পাই এর মান কত 3.1416 ইন্টু আর এর মান কত পেলাম 2.03। সো এখন এটা যদি আমরা ক্যালকুলেটরের মানটা বসাই তাহলে দেখো কত আসে। সো 2 ইন্টু 3.1416 ইন্টু 2.03, দেখো এখানে 12.7548 দেখো মিটার। আমরা কিন্তু এটা মিটারে নিয়েছিলাম, এর জন্য এখানে কিন্তু মিটারে আসছে। এবং দশমিকের পরে দেখো 4 দশমিক পর্যন্ত নিয়েছি, আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। এটাই হচ্ছে আমাদের পরিধি অর্থাৎ উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে, একদম সহজ অঙ্ক, এটা নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কোনো কিছু নাই, ঠিক আছে। দেখো এখানে কি করতে হয়েছে, প্রথমে আমার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া থাকলে কি পরিধি হচ্ছে 2 পাই আর, এই 2 পাই আর এর মানটা আমরা বের করে ফেলছি। তার আগে একটু কাজ করতে হয়েছে ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধটাকে একটা এককে নিয়ে আসার প্রয়োজন পড়েছে। দেখো এর পরবর্তীতে আমাদের যেই বোর্ড বইয়ের 4 নম্বর অঙ্কটা আছে, সেই 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলা আছে, চাকার ব্যাস। সো দেখো এইখানেও কিন্তু সেম অঙ্ক, এখানে একটু চেঞ্জ করে দিয়েছে, ব্যাস দেওয়া আছে, আগেরটাতে কি দেওয়া ছিল ব্যাসার্ধ, এবং এখানে বলছে প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা প্রতি মিনিটে 6 বার ঘুরে। তাহলে গতিবেগ বের করো। গতিবেগ সম্পর্কে কিন্তু তোমরা অলরেডি জানো, বা ফিজিক্সে পড়ে আসছো বা অন্য চ্যাপ্টার গুলোতেও পড়ে আসছো। গতিবেগ মেইনলি আমরা এটাকে বলতে পারবো সে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। খেয়াল করে দেখো এটার মানেটা কি, একক সময় মানে আমি বলতে পারি যে একক মানে হচ্ছে 1। তাহলে আমরা দেখো আমাদের অঙ্কেতে চলে আসি। এখন আমি তোমাদেরকে এই টার্মটা বোঝানোর জন্য ওইটা লিখলাম। সো আমাদের অঙ্কটা কি, একটা চাকার ব্যাস দেওয়া আছে এবং প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। খেয়াল করে দেখো এখানে ব্যাস দেওয়া আছে, আমরা যদি এটাকে লিখে ফেলি, যে ব্যাসটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে ফেললাম এখানে। তোমরা আবার এটার সাথে কখনো এটা মিলাই ফেলো না, এটা আলাদা জিনিস, এটা উপরে রেখে দিলাম। দেওয়া আছে ব্যাস দেওয়া আছে। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, ব্যাস মানে কি, ব্যাস মানে হচ্ছে, ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে ব্যাসের অর্ধেক, ঠিক আছে। এটা তোমরা কিন্তু মনে রাখবে, ব্যাস কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে খেয়াল করে দেখো ব্যাসের মানটা কত, ব্যাস দেওয়া আছে 0.84 মিটার, ঠিক আছে, 84 মিটার। তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি কত পাবে, সুতরাং ব্যাসার্ধ আর ইকুয়াল টু পাবে 0.42 মিটার। সো এইটা হচ্ছে আমরা আর এর মান পেয়ে গেলাম। এখন খেয়াল করে দেখো তো, একটা চাকা যদি ঘুরে, খেয়াল করে দেখো, এই যে এখানে থেকে মনে করো, এখান থেকে, অথবা তুমি যদি এইখান থেকে চিন্তা করে ধরো যে এইখান থেকে সে শুরু করছে, ঘুরে এই পর্যন্ত আসছে, তাহলে আলটিমেটলি সে কার সমান গেল, একবার ঘুরে আসলে কার সমান যায়, পরিধির সমান যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা তাহলে লিখি
চাকা একবার ঘুরলে অতিক্রম করে পরিধির সমান। এই লাইনটা আমরা প্রথমতই লিখে দেব, ঠিক আছে, যে চাকাটা একবার ঘুরে তাহলে পরিধির সমান অতিক্রম করে বা অতিক্রম করে পরিধির সমান। তাহলে খেয়াল করে দেখো, আমরা জানি পরিধি, আমরা পরিধি সমান সমান কি জানি, 2πr। তাহলে খেয়াল করে দেখো 2 × 3.1416 ইন্টু আর এর মান কত পেয়েছি, 0.42। তাহলে এত কি মিটার। দেখো এখানে আমরা যদি ক্যালকুলেটরের মানটা বসাই তাহলে ইজিলি পেয়ে যাব। দেখো 2 × 3.1416 ইন্টু 0.42, যদি এটাকে দাও তাহলে তুমি পাবে 2.6389 মিটার। সো এটা যদি তুমি পাও, কার সমান এটা, পরিধির সমান। এটা কি একবার ঘুরলে অতিক্রম করে পরিধির সমান। তাহলে যদি 6 বার ঘুরে, অর্থাৎ 1 সেকেন্ডে অতিক্রম করে আমরা লিখতে পারি, বা একবার ঘুরলে অতিক্রম করে এত। দেখো প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে প্রতি সেকেন্ডে এখন যদি লিখি 6 বার ঘুরলে অতিক্রম করে 6 × 2.6389 মিটার। সো এটাকে যারা 6 দ্বারা গুণ করে দাও তাহলে কত পাবে, 15.8336 মিটার। এখন খেয়াল করে দেখো তো, এই যে 6 বার ঘুরলো, এটা কয় সেকেন্ডে ঘুরছে, হ্যাঁ এটা কয় সেকেন্ডে ঘুরছে, এটা কিন্তু 1 সেকেন্ডে ঘুরছে, তাই না। এখন যেহেতু 1 সেকেন্ডে যেহেতু ঘুরেছে, তাহলে আমরা বলতে পারি না যে এর গতিবেগ, যেহেতু 1 সেকেন্ডে অতিক্রম করার দূরত্বকে আমরা বলি গতিবেগ, তাই না। তাহলে এর গতিবেগ সমান সমান 15.8336 মিটার পার সেকেন্ড। কারণ কি, সে 1 সেকেন্ডেই এইটুক গেছে। যদি এখানে তোমাকে অন্য সেকেন্ড দেওয়া থাকতো, সেগুলো দ্বারা ভাগ করতে হতো। সো এখন দেখো গতিবেগ কত আমার, এটা হচ্ছে কি আমার আনসার। আশা করি তোমরা এই অঙ্কটাও সহজেই বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এছাড়াও যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, প্রাইম পাঠশালার অফিসিয়াল পেজে নক দিবে অথবা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমরা তোমাদেরকে সলভ দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা এখন কি করতেছি, বোর্ড বইয়ের প্রশ্নগুলো সমাধান করতেছি। সো বোর্ড বইয়ের আমরা 4টা অঙ্ক অলরেডি সমাধান করে ফেলেছি। চলো আমরা পরের যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা কিভাবে সহজেই করব সেটা আমরা খেয়াল করি। সো খেয়াল করে দেখো, এখানে আমাদের কত 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে। সো 5 নম্বর অঙ্কটা যখন তুমি করবে, একটু খেয়াল করে দেখো, এই অঙ্কটা অন্যান্য অঙ্কের চাইতে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোন জায়গায়, এখানে বলা আছে যে একটি ত্রিভুজের কোণ 3টির অনুপাত। সো একটা ত্রিভুজের 3টা কোণ থাকে সেটা আমরা জানি। এই 3টা কোণের অনুপাত দেওয়া আছে 2:5:3। তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত, খেয়াল করে দেখো। বৃত্তীয় মান বের করতে বলা হয়েছে। এখানে 2টা প্রসেস আছে। তুমি যদি
চাও যে কোনগুলো ডিগ্রিতে ক্যালকুলেশন করবে, ডিগ্রিতে ক্যালকুলেশন করার পর তুমি সেটাকে রেডিয়ানে প্রকাশ করবে, সেভাবেও করতে পারো। অথবা তুমি যদি বলো যে হচ্ছে কোনগুলোকে রেডিয়ানে ধরে রেডিয়ানেই প্রকাশ করব, সেটাও তুমি করতে পারো। চলো আমরা অঙ্কটা করি। মনে করি সাধারণ অনুপাত x, মনে করি কোন তিনটি ত্রিভুজের কোন তিনটি 2x রেডিয়ান, 5x রেডিয়ান, 3x রেডিয়ান। খেয়াল করে দেখো ত্রিভুজের কোন তিনটির মান কত ধরে নিলাম? 2x রেডিয়ান। কেন 2x নিলাম? কারণ একটা অনুপাত 2, আরেকটা 5x রেডিয়ান। কেন নিলাম? 5 একটা অনুপাত। আবার 3 কেন নিলাম? 3x রেডিয়ান। তাহলে খেয়াল করে দেখো, আমরা জানি এখানে খেয়াল করে দেখো, তোমাদেরকে এখানে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি, অথবা এটাকে আমরা বলতে পারি পাই রেডিয়ান। সো যেহেতু আমরা এখানে রেডিয়ানে অঙ্কটা করব, তাই আমরা রেডিয়ানটাকে নিয়েই করব। তাহলে বলতে পারি না, সুতরাং 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান ইকুয়াল টু পাই রেডিয়ান। এটা কিন্তু আমরা বলতেই পারি। তাহলে খেয়াল করে দেখো, বা 10x রেডিয়ান ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। সুতরাং x ইকুয়াল টু কত আমরা পাচ্ছি? x সমান পাচ্ছি পাই বাই 10 রেডিয়ান। সো দেখো এইখানে আমার আসলে মানটা কত চেয়েছে? আমার মানটা চেয়েছে যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান। বৃত্তীয় মান তো আমি যেহেতু রেডিয়ান নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা তো রেডিয়ান নিয়েই কাজ করব। এটা তো আর আমি কাজ করতেছি না, এটা নিয়ে তো আর আমি এখন কাজ করতেছি না। সো আমি বৃত্তীয়টাই পেয়ে যাব সরাসরি। খেয়াল করে দেখো, এখন এখান থেকে আমি যদি বৃহত্তম কোণটা বের করি, বলো তো বৃহত্তম কোণ কোনটা? অবশ্যই 5x, তাই না? বৃহত্তম কোণ কত? 5x রেডিয়ান। অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখতে পারি, 5x লিখে এটাকে বলতে পারি 5 ইন্টু পাই বাই 10। অর্থাৎ এটাকে বলতে পারি, কাটাকাটি যদি করি 5 দিয়ে 10 এর কাটলে কত? 2 পাই বাই এত রেডিয়ান। এটা হচ্ছে কত? বৃহত্তম কোণ। আর ক্ষুদ্রতম কোণটা কত হবে? ক্ষুদ্রতম কোণ সমান কত লিখতে পারি? 2x রেডিয়ান সমান 2 ইন্টু পাই বাই 10 রেডিয়ান সমান কত হয়? সমান হয় হচ্ছে পাই বাই 10 রেডিয়ান। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি, এটা হচ্ছে আমার একটা আনসার, এটা হচ্ছে আমার আরেকটা আনসার। সো দেখো খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি যদি তুমি একটু বেসিক যদি ভালো করে জানো। সো বেসিক জানার জন্য তোমাদের কি করতে হবে? বই পড়তে হবে। এবং আমরা চেষ্টা করছি যে বেসিকের জন্য আলাদা একটা লেকচার রেডি করা প্রত্যেকটা চ্যাপ্টারের। সো তোমরা আমাদের প্রাইম পাঠশালার সাথেই থাকো, আমরা আশা করি তোমাদেরকে ভালো কিছু দেব। চলো আমরা
5 নাম্বার থেকে 6 নাম্বারে চলে যাই। সো 6 নাম্বারে কি বলা আছে দেখো, এই 6 নাম্বার প্রত্যেকটা অঙ্কতেই একটা দুইটা টার্ম খুব সুন্দরভাবে চেঞ্জ করে দিয়ে দেয়, যাতে তোমরা একটু কনফিউজড হয়ে যাও, অথবা তোমরা যারা জানতে চাও তারা যাতে আরো অনেক বেশি কিছু জানতে পারো। সো এর জন্যই এই ধরনের অঙ্কগুলো দেওয়া থাকে। দেখো এখানে প্রথমত কি বলা আছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলোর রেডিয়ান পরিমাণ কত। খেয়াল করে দেখা এখানে কি একটা ওয়ার্ড আসছে, সমান্তর শ্রেণীভুক্ত, এবং 2 নাম্বার আরেকটা কন্ডিশন দেওয়া আছে, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। ঠিক আছে, এখানে দেখো তোমার দুইটা কন্ডিশন দেওয়া আছে, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন, এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। সো এই দুইটা কন্ডিশনকে ফিল আপ করে এইভাবে আমার অঙ্কটা করতে হবে। তোমরা কি কেউ এই অঙ্কটা পারো? যাই হোক, তোমরা যদি পারো আমরা তোমাদেরকে স্বাগত জানাই, আর যারা পারো না তার জন্য আসি আমি প্রাইম পাঠশালার পক্ষ থেকে। সো দেখো এখানে আমাদের যে অঙ্কটা আছে সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত সম্পর্কে আমি একটু তোমাদেরকে আগে ধারণা দিই। সমান্তর শ্রেণীভুক্ত হচ্ছে এমন একটা জিনিস, সমান অন্তর, সম মানে সমান, অন্তর মানে হচ্ছে বিয়োগ বা পার্থক্য, অন্তর। তাহলে এই সমান এবং অন্তর এই দুইজন মিলেই আসলে আমাদের এই টার্মটা বের করছে, সমান্তর। ঠিক আছে, তো সমান্তর সমান অন্তর বিশিষ্ট যেটা, সেটাকে বলা হয় থাকে সমান্তর শ্রেণীভুক্ত। যেমন তোমাকে যদি উদাহরণ দেই, তোমার কাছে আছে 2, আবার তোমার কাছে আছে 6। খেয়াল করে দেখো এই দুইটা অঙ্কের পার্থক্য যদি তুমি বের করো 4, অথবা তোমাকে যদি বলে যে এখানে 3টা জিনিস আছে 2 থেকে 6 এর ভিতরে, এদেরকে সমান্তর অন্তর, তাহলে তুমি বলবা কি এই 4 থেকে 2 থেকে আরো 2 যোগ করবা, কত পাবা? 4। এটাকে যদি যোগ করো, আবার এটার সাথে তুমি যদি 2 বিয়োগ করো তাহলে কত পাবে? 4। খেয়াল করে দেখো, তার মানে আমার কি দাঁড়াইলো, 2 এর পর 4 তারপর 6, তার মানে দেখো এইখানে পার্থক্য 2, এইখানের পার্থক্য 2, আবার এইখানের পার্থক্য 2, তাহলে এদের সবার অন্তর কি 2 না? এটা এই, তাহলে আমি বলতে পারি 2, 4, 6 এরা হচ্ছে কি সম অন্তর। ঠিক আছে, সমান্তর শ্রেণীভুক্ত। সো অঙ্কের ক্ষেত্রে তুমি কিভাবে বুঝবা? তোমাকে দেওয়া আছে যে, দেখাও, তোমাকে দেওয়া আছে যে বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণ। মনে করো তোমার এই বৃহত্তম কোণটাকে তুমি ধরে নিয়েছো। দেখো কি বলছে, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। সো ক্ষুদ্রতম কোণটাকে তুমি ধরে নাও, এই যে এই 2টাকে তুমি ধরে নাও x, এবং এই 6টাকে বৃহত্তম কোণ, তাহলে কত হবে? দেখো বৃহত্তম কোণ হবে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ক্ষুদ্রতম কোণ x, তার মানে ওটার দ্বিগুণ। তাহলে এই যে তুমি 4 পেয়েছিলা, কিভাবে 4 পেয়েছিলা? এখান থেকে পার্থক্য যত, এখান থেকে পার্থক্য যত, তার মানে এটা কি এই দুইজনের 2 এবং 6 এর 2 + 6 এর অর্ধেক যদি করে দাও, তার মানে মধ্যম যে হচ্ছে মিডিল যেই সংখ্যাটা, সেটা এখান থেকেও যদি বের সমান, এখান থেকেও সমান, তার মানে এর মধ্যে যেই সংখ্যাটা আছে সেটাই তোমার একদম মিডিলে। তাহলে তোমারও এটাকে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে এইটাকে তুমি পেয়ে যাবা 3 নাম্বার সংখ্যাটা। তাহলে খেয়াল করে দেখো আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্ক অনুসারে যদি আমরা চিন্তা করি, এটাকে তোমাদেরকে এখানে বোঝানোর জন্য দিয়েছিলাম। যাই হোক, দেখো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কি করব? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম কোণটাকে ধরে নিব, বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম, দেখো ক্ষুদ্রতম কোণটাকে ধরে নিলাম x, তাহলে বৃহত্তম কোণটা 2x, এই যে 2 নাম্বার শর্ত অনুসারে। সো 2 নাম্বার শর্ত অনুসারে যদি এইটা হয়, তাহলে এই যে সম অন্তর, এই শর্তটা অনুসারে মাঝখানে বা মধ্য সংখ্যাটা কত হবে? মধ্য যেই কোণটা থাকবে, মাঝের যেই কোণটা থাকবে,
বা অপর কোণ, তুমি এটা মধ্যকোণ না লিখে অপর কোণ লিখো তাহলে আরো সুন্দর হবে। অপর কোণ কত হবে? x প্লাস 2x বাই 2। এইটা কিভাবে লিখলাম তোমাদেরকে আমি এইটা বোঝানোর জন্যই কিন্তু এই যে এখানে যে আলোচনাগুলো করেছি এগুলো কিন্তু এই আলোচনাগুলো কিন্তু শুধুমাত্র এটা বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে তোমরা এটা যদি বুঝে থাকো তাহলে আমি এই জায়গাটুকু আমি তোমাদেরকে মুছে দিচ্ছি। কি হলো? দেখো এখন আমরা কি পেলাম? ক্ষুদ্রতম কোণ পেয়েছি, বৃহত্তম কোণ পেয়েছি এবং অপর যে আরেকটা কোণ আছে সেই অপর কোণটা পেয়েছি। এখন আমার কি বলছে? রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে কোণগুলোকে। তাহলে আমরা জানি তিন কোণের সমষ্টি কত? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান। সো আমরা যেহেতু এটা জানি তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা কি করতে পারি? এই তিন কোণের সমষ্টি x প্লাস বৃহত্তম কোণ কত ছিল? 2x প্লাস x প্লাস 2x বাই 2 ইকুয়াল টু পাই রেডিয়ান। এটা কিন্তু আমরা বলতে পারি, বা এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে খেয়াল করে দেখো 2 এখানে হচ্ছে 2x প্লাস 4x প্লাস x প্লাস 2x ইজ ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। বা এটাকে যদি আমরা লিখে দেই 2 ইন্টু 2 প্লাস 2 6 7 9x, 9x ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 2 পাই, ঠিক আছে? 2 পাই। তাহলে মানে x ইজ ইকুয়াল টু কত পাই? আমরা খেয়াল করে দেখো তো এখান থেকে x ইজ ইকুয়াল টু পাই 2 পাই বাই 9, এটা কি? রেডিয়ান, ঠিক আছে? 2 পাই বাই 9 রেডিয়ান। সো x এর মান আমরা পেয়ে গেছি। এখন তোমাকে বলছে যে বাকি কোণগুলো কত কত হবে সেটা আমার প্রমাণ করতে হবে, তাই না? এই যে কোণগুলোর রেডিয়ান একটা করলে তো হবে শুধু না, আমাদের কি করতে হবে? সবগুলোই করতে হবে। খেয়াল করে দেখো আমরা এখানে পেলাম কি? x এর মানটা পেয়ে গেলাম। এখন দেখো বাকি কোণগুলো আমরা বের করে ফেলি। প্রথম কোণ কি? একটা কোণ ছিল, ক্ষুদ্রতম কোণ কত? ক্ষুদ্রতম কোণ হচ্ছে x। x সমান সমান কত ছিল? x সমান সমান কত ছিল? এই দেখো আমরা বের করছি 2 পাই বাই 9 রেডিয়ান, ঠিক আছে? 2 পাই বাই 8 রেডিয়ান। এখন বৃহত্তম কোণ কত হবে? বৃহত্তম কোণ ছিল 2x, তার মানে এটাকে আমরা পাই 4 পাই বাই 9 রেডিয়ান। অথবা এটাকে অপর কোণটাকে কত পাবো? অপর কোণটা খেয়াল করে দেখো, অপর কোণটা হচ্ছে এই যে x প্লাস 2x বাই 2। অর্থাৎ এখানে আমরা বলতে পারি না যে দেখো এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। দেখো x সমান সমান কি ছিল? 2 পাই বাই 9 প্লাস এটা কি ছিল? 4 পাই বাই 9, আর নিচে আছে কত? 2। তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা কিন্তু এটাও লিখতে পারি। উপরে যদি লসাগু করে দেই তাহলে কত পাবো? উপরে লসাগু করে দিলে পাবো 6 পাই, আর নিচে হাফ আছে 2 আছে, এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে পাবো হাফ।
তার মানে আমরা যদি এটাকে এটা দিয়ে কাটি তাহলে 3 হয়, আবার এই 3 দিয়ে যদি এই 3 এর কাটি তাহলে 3 হয়, অর্থাৎ আমরা আলটিমেটলি পাই π/3। তাহলে খেয়াল করে দেখো π/3 কত? রেডিয়ান। সো আমাদের কিন্তু তিনটা আনসার অলরেডি আমরা পেয়ে গিয়েছি। কিভাবে আমরা পেয়ে গেলাম? এই দেখো এখানে তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু এইখানে দেখো ক্ষুদ্রতম কোণটা পেয়ে গেলাম π/2, 2π/9, বৃহত্তম কোণ পেয়ে গেলাম কত? 4π/9, এবং অপর যে কোণটা আছে সেটা পেয়ে গেলাম কত? π/3 রেডিয়ান। তাহলে আমাদের এই তিনটাই হচ্ছে কি আমাদের আনসার। ঠিক আছে, দেখো এখানে আমি তোমার কালার দিয়ে একটু লিখে দিই। এটা হচ্ছে আমাদের একটা আনসার, এইটা হচ্ছে আমাদের আরেকটা আনসার, এবং এই যে সর্বশেষ এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। এই যে একটা ত্রিভুজের যে কোণগুলো আছে সেগুলো আমরা রেডিয়ানে প্রকাশ করে দিয়েছি। সো আশা করি তোমরা এই অঙ্কটাও খুব সহজেই বুঝতে পেরেছো। সো দেখো যেহেতু আমরা এই অঙ্কটাও বুঝে গেলাম তাহলে আমাদের কিন্তু অলরেডি 6টা অঙ্ক করা শেষ। আর মাত্র কয়টা অঙ্ক আছে? 6টা অঙ্ক আছে। সো এই যে 6টা অঙ্ক আমরা এগুলো কিভাবে সহজে করতেছি তোমরা মনে হয় এতক্ষণ যাবত দেখতে পারতেছো। সো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অথবা তোমাদের যদি জানার আগ্রহ থাকে যে ভাইয়া এই টপিক নিয়ে আলোচনা করেন বা এই টপিক আমি বুঝি না, তাহলে আমরা তোমাদেরকে সেইগুলো নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আর তোমরা তারপরেও যদি তোমাদের কনফিউশন থাকে তোমরা আমাদের হেল্পলাইনে কন্ট্যাক্ট করো। তোমরা যে কোনো হেল্প যদি তোমাদের প্রয়োজন হয় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। সো দেখো আমরা কিন্তু চাচ্ছি কি বোর্ডের সবগুলো প্রশ্ন সলভ, বোর্ড বইয়ের যত প্রশ্ন আছে সবগুলো সলভ করার। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তোমার যে সিলেবাস আছে সেই সিলেবাসে যত ধরনের অঙ্ক আছে সবগুলো তুমি খুব সহজেই বুঝতে পারবে, এবং এখান থেকে তুমি পরবর্তীতে তোমার জ্ঞানকে কাজে লাগিয়ে তুমি বোর্ড পরীক্ষা দিতে বসবে। কিন্তু এই যে আমরা যে অঙ্কগুলো করতেছি সবগুলো অঙ্কতেই খেয়াল করবে একটা দুইটা নতুন নতুন ওয়ার্ড যুক্ত করতেছে, নতুন নতুন আইডিয়া যুক্ত করতেছে। এর জন্য আমরা চাচ্ছি তোমাদেরকে এই আইডিয়াগুলো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে অঙ্কটা করার জন্য। এর জন্য হয়তোবা ভিডিওটা একটু তোমাদের কাছে লেন্দি মনে হতে পারে, বাট আসলে তুমি যদি কোনো কিছু শিখতে চাও, তুমি যদি কোনো কিছু অর্জন করতে চাও, তোমাকে একটু সময় দিতে হবে। সো আমরা কথা না বলে আমরা আমাদের পরের অঙ্কটাতে চলে যাই। খেয়াল করে দেখো এখানে একটা বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ কত? দেখো ব্যাসার্ধ দেওয়া আছে এটা, এবং ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? সো এটা দিয়ে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে করাবো, এরপরে আরো এই ধরনের অঙ্ক পাবা, সেগুলো খুব সহজেই করে ফেলতে পারবে। এটা আমি একটু তোমাকে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার কেন্দ্র, ঠিক আছে? এটা যদি আমি কেন্দ্র ধরে নেই, পৃথিবীর কেন্দ্র, এটা কি পৃথিবী, আর এই কেন্দ্র থেকে মনে করো ঢাকা হচ্ছে এইখানে। সো এ বিন্দুটা হচ্ছে কি ঢাকা, এখানে আমি বলে দিলাম ঢাকা, এবং এটা চট্টগ্রাম হচ্ছে এইখানে বি বিন্দু, ঠিক আছে? এটা কি চট্টগ্রাম। মনে করো তুমি থাকো ঢাকাতে এবং তোমার বন্ধু থাকে কি চট্টগ্রামে। সো তোমরা দুইজন যদি পৃথিবীর কেন্দ্রে যাও তাহলে এই যে দুইজনের মাঝখানে যে একটা কোণ, এর রাস্তা এটা এবং তোমার রাস্তা এইটা, এরা দুইজন কেন্দ্রে যায়া এখানে একটা কোণ উৎপন্ন করবে, দুইজনের রাস্তা। সো এই দুইজনের রাস্তা কি কোণ উৎপন্ন করবে? ধরে নিলাম থিটা কোণ, এখানে তোমার দেওয়া আছে 5 ডিগ্রি কোণ, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ কত? এই যে এই কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ তোমার এটা কি আর এই যে কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব অথবা কেন্দ্র থেকে চট্টগ্রামের দূরত্ব। খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু কত? 6440 কিলোমিটার।
মিটার। সো এটা আমাদের দেওয়া আছে, এবং আরেকটা দেওয়া আছে উৎপন্ন কোণ, দেওয়া আছে কি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ থিটা ইজ ইকুয়াল টু কত 5 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো 5 ডিগ্রি দেওয়া আছে। এখন আমি তোমাদেরকে বলি আমরা কি জানি, আমরা জানি S ইজ ইকুয়াল টু আর থিটা। খেয়াল করে দেখো এখানে S টা কি, S হচ্ছে বৃত্তচাপ। এইখানে বৃত্তচাপটা কি, এইখানে বৃত্তচাপটা কি, এই ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব না? হ্যাঁ, এইখানে কিন্তু ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু চট্টগ্রাম, এখানে বৃত্তচাপ কিন্তু ঢাকা টু চট্টগ্রাম। তাহলে খেয়াল করে দেখো এইখানে থিটা বসাবো। সো এই সূত্রটা আমি তোমাদেরকে যখন পড়িয়েছিলাম 8.1 যখন আমি 8.1 থিওরি আলোচনা করছি, অর্থাৎ আমাদের প্লেলিস্টের 2 নাম্বার যে লেকচারটা, সেইখানে কিন্তু আমাদের এই যে এই ফর্মুলাটা প্রমাণ করে দেখানো আছে। সো কারো যদি এই ফর্মুলাটা প্রমাণ দেখতে ইচ্ছে হয় বা বোঝার প্রয়োজন মনে করো, অথবা এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তাহলে আমাদের 2 নাম্বার লেকচারটা দেখতে পারো। এখানে থিটাটাকে আমরা কিসে নিয়ে যাব? থিটাটাকে আমরা নিয়ে যাব রেডিয়ান কোণে, ঠিক আছে? কেন রেডিয়ান কোণে নিতে হবে? কারণটা হচ্ছে এই যে রেডিয়ান, এই রেডিয়ান ছাড়া তুমি এই ফর্মুলাতে বসাতে পারবে না। তাহলে এটাকে আমি কি বলতে পারি? থিটা সমান সমান 5 ইন্টু পাই বাই 180। তাহলে এটা কি রেডিয়ানে চলে গেল, সমান সমান কত পেলাম? দেখো এটাকে যদি ক্যালকুলেটরে বসাও তাহলে কত পাবে? দেখো 0.0877 রেডিয়ান। সো ঠিক আছে, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। সো এটা কিসের মান? থিটার মান পেয়ে গেলাম। এখন দেখো এখানে আর এর মান কত পেয়েছিলাম? 6440 ইন্টু রেডিয়ানে কত পেয়েছিলাম? 0.0877। সো এটাকে আমরা কিসে পাবো? কিলোমিটারে পাবো। কেন কিলোমিটারে পাবো? কারণ আমি ব্যাসার্ধের মানটা কিসে নিয়েছি? কিলোমিটারে নিয়েছি। তো এটাকে যারা আমি যদি ব্যাসার্ধ দ্বারা গুণ করে দাও, 6440 দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি পাবে 561, অর্থাৎ 561.9973 কিলোমিটার। সো আমাদের ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত? সুতরাং ঢাকা টু চট্টগ্রাম এর দূরত্ব 561.9973 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। সো এখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই যে তোমার চিত্রটা বুঝতে হবে, অথবা তুমি এই ফর্মুলাটা তোমার জানা থাকতে হবে। সো চলো আমরা পড়ে দেখি কি ধরনের অঙ্ক আমাদের আছে। 8 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কত? 6440 কিলোমিটার।
টেকনাফ তেতুলিয়ার কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খেয়াল করে দেখো এখানেও কি দেওয়া আছে, ব্যাসার্ধ এবং কোণ। সো এই ধরনের কোণ থাকলে কিভাবে রেডিয়ানে নিতে হয় সেটা কি তোমরা জানো না? হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওর প্রথমেই তোমাকে দেখিয়ে দিয়েছি যে এটা থাকলে কিভাবে রেডিয়ানে নিতে হয়। এরপরে টেকনাফ তেতুলিয়ার দূরত্ব, এটা আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি বুঝে থাকো আমার ক্লাসটা তাহলে আশা করি এই অঙ্কটা করতে পারবে। এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি হোমওয়ার্ক। আশা করি তোমরা এটা আমাদের করে কমেন্ট সেকশনে জানাবে যে আসলে এটা তুমি করতে পেরেছো, ঠিক আছে? আশা করি তোমরা এটা করে দিবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, কমেন্ট সেকশনে এটা লিখে দিবা। এরপরে দেখো, এরপরে আরেকটি কি আছে, শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস এত মিটার হয় তাহলে শাহেদের গতিবেগ কত? খেয়াল করে দেখো এখানে শাহেদের গতিবেগ তোমাকে বের করতে বলা হয়েছে। সো গতিবেগ বের করার জন্য তোমাদেরকে অলরেডি কিন্তু আমি এর আগে শিখাইছি যে গতিবেগ কি। গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে যতটুকু যায়। তাহলে খেয়াল করে দেখো এইখানে আমি তোমাদেরকে কিভাবে অঙ্কটা করব। প্রথমত হচ্ছে এক সাইকেলে চড়ে বৃত্তাকার পথে এত সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে, বৃত্তচাপটি কত সেটা আমাদের জানতে হবে। এর জন্য আমাদের জানতে হবে কি, দেখো খেয়াল করে দেখো এখানে আমার কি জানতে হবে, দেওয়া আছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, ব্যাস বাই 2। অর্থাৎ এটাকে যদি আমরা ব্যাস বাই 2 নেই, ব্যাসের মান কত দেওয়া আছে আমাদের অঙ্কে, দেখো শাহেদ বৃত্তের ব্যাস হচ্ছে 210, ঠিক আছে? 210 দেওয়া আছে। তাহলে আমি এটাকে 210 দেই বা 2, অর্থাৎ 105 হচ্ছে কি আমার ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ আমরা পেলাম এবং কোণ দেখো দেওয়া আছে কত, থিটা দেওয়া আছে কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রি যেহেতু দেওয়া আছে তাহলে এটাকে আমি কি করব, 30 ইন্টু পাই বাই 180 দ্বারা গুণ করে রেডিয়ানে নিয়ে নিব। সো এটাকে যদি গুণ করো তাহলে কত হয়, তাহলে পাই বাই 6 রেডিয়ান। সো এটা তোমরা পেয়ে গেলা থিটার মান। তাহলে এখন খেয়াল করে দেখো আমরা বৃত্তচাপটা বের করব। বৃত্তচাপ S is equal to 1। সো এখন দেখো আমরা জানি S is equal to কি, আমরা জানি S is equal to r থিটা। অর্থাৎ r হচ্ছে কত, 105 ইন্টু থিটার মান কত পেয়েছি, পাই বাই 6, তাই না? পাই বাই 6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে এটার মান কত আসে, দেখো 105 বাই 3, চুয়ান্ন দশমিক 978 মিটার। তাহলে দেখো বৃত্তচাপটা যদি আমি এতটুকু পেয়ে যাই তাহলে কি হবে, এস এর মানটা পেয়ে গেলাম। এস কি করছে বলতো, 11 সেকেন্ডে কত গেছে, বৃত্তচাপ অতিক্রম করে কত, এটা হচ্ছে 54 দশমিক এত সেকেন্ড। তাহলে এর গতিবেগটা কত হবে, তাহলে খেয়াল করে দেখো 11 সেকেন্ডে যায়, সেকেন্ডে অতিক্রম করে
মিটার। তাহলে 1 সেকেন্ডে কত করবে? 1 সেকেন্ডে অতিক্রম করে 54.978 ভাগ 11, তাই না? সমান সমান কত? ভাগ হচ্ছে 4.998 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই মিটার পার সেকেন্ড কি 1 সেকেন্ডে গেছে, অর্থাৎ সুতরাং গতিবেগ 4.998 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের সেই অঙ্কটার আনসার। দেখো গতিবেগ চেয়েছে না? হ্যাঁ, শাহেদের গতিবেগ কত, এটা হচ্ছে আমাদের উত্তর। সো দেখো আমাদের অঙ্কে কিন্তু সবসময় এই যে প্রায় সময় s = r থিটা এই ফর্মুলাটাই পড়তেছে। ঠিক আছে, সো এই ফর্মুলাটাই পড়তেছে, এর জন্য তোমাদেরকে এই ফর্মুলাটা সম্পর্কে ডিটেলস জানতে হবে। সো ডিটেলস কিভাবে জানবো অলরেডি বলে ফেলেছি, যে তোমরা যারা নতুন জয়েন করেছো তারা হচ্ছে আমাদের আগের লেকচারটা, এই প্লেলিস্টের 2 নম্বর লেকচারটা, এটার বিস্তারিত জানতে পারবে। সো খেয়াল করে দেখো এইখানেও কিন্তু সেম একই অঙ্ক আছে। সো এই অঙ্কটাও আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, এই অঙ্কটাও দেখো অলরেডি আমি করে দিয়েছি, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা কমেন্ট সেকশনে দেখবে। একদম সেম অঙ্ক দেখো, ব্যাসার্ধ দেওয়া আছে, কোণ দেওয়া আছে, s = r থিটা। সো এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করে ফেলবে। দেখো এইখানে তোমাদের আরেকটা মজার একটা অঙ্ক নিয়ে আসছি আমরা। সো মজার অঙ্কটা কি? মজার অঙ্কটা দেখো, এখানে একটা ঘড়ি দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে একটা ঘড়ি দেওয়া আছে, এবং ঘড়ি দেওয়ার পরে তোমাদেরকে কোশ্চেনটা কি করেছে? কোশ্চেনটা করেছে হচ্ছে 9টা 30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। অর্থাৎ 9টা 30 যখন তোমার বাসায় ঘড়িতে ভাজে, তখন সেই ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটা, আমাদের কিন্তু যে দেয়াল ঘড়িগুলো থাকে সেগুলো 2টা কাঁটা থাকে, একটা ঘন্টাকে নির্দেশ করে আরেকটা মিনিটকে নির্দেশ করে। অনেক সময় দেখবো যে সেকেন্ডের কাঁটাটাও থাকে, অনেক সময় সেকেন্ডের কাঁটাটা থাকে না। আমরা আজকে যেই ঘড়িটা নিয়েছি সেখানে ঘন্টার কাঁটা এবং শুধুমাত্র মিনিটের কাঁটা, এই 2টা কাঁটাই আছে। সো এখন আমরা এই অঙ্কতে কিভাবে করব, যে 9টা 30 যখন বাজে তখন ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, সেই 2টা কাঁটার মাঝখানে যে কোণটা আছে সেই কোণটা কত ডিগ্রি অথবা কত রেডিয়ান। সো রেডিয়ানে প্রকাশ করো, কত রেডিয়ান সেটা আমাদের বের করতে হবে। সো কিভাবে আমরা অঙ্কটা করব তোমাকে একটু বুঝিয়ে দিই। এই অঙ্কটা করার আগে তোমার একটু বেসিক সম্পর্কে দেখো, এখানে আরেকটা হিন্টস দিয়ে দিয়েছে, 1 গড় = 6 ডিগ্রি। এইখানে দেখো ছোট ছোট আছে, এই যে 12 থেকে 1 এবং 1 থেকে 2, এর মাঝখানে ছোট ছোট 5টা করে ঘর আছে, খেয়াল করে দেখবা। এই প্রত্যেকটা ঘর, এই 5-এর এই মানে এখানে যে ছোট ছোট ঘর, এই ছোট ঘরের ভিতরে কত ডিগ্রি আছে? 6 ডিগ্রি আছে। এই ছোট ছোট এক একটা ঘর হচ্ছে কত? 6 ডিগ্রি। এখন বলছে যে তাহলে এই যে 9টা 30, এই 9টা 30-এ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান হচ্ছে কত? 17 সমস্ত 2-এর 1 গড়। তাহলে খেয়াল করে দেখো, এই যে 9টা 30, এইটুক সমান সমান কত ঘর? এইখানে হচ্ছে তোমার 17 সমস্ত 2-এর 1 গড়। ঠিক আছে, এত ঘর। এখন কি বুঝতে পেরেছো? যদি এত গড় হয়, এখানে তুমি খুব সহজে এই অঙ্কটা এইভাবে করে ফেলতে পারো, যে দেওয়া আছে
দেওয়া আছে নয়টা 30-এ সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী গড় সংখ্যা 17 সমস্ত 2-এর 1 গড়, 2-এর 1। তাহলে তোমার যদি এইটা হয়, আবার দেওয়া আছে কি 1 গড় সমান সমান এত গড়, মানে এত, আবার দেওয়া আছে 1 গড় সমান 6 ডিগ্রি। সুতরাং 17 সমস্ত 2-এর 1 গড় সমান সমান কত? 6 ইন্টু 17 সমস্ত 2-এর 1, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো 6 ইন্টু এই 17 সমস্তকে যদি তুমি ভাঙাও তাহলে কি হবে বলো তো? 17 দুগুণে 34 আর 1 35। সো এইটা এত কি ডিগ্রি সমান সমান, এটাকে তুমি যদি ক্যালকুলেটরে বসাও তাহলে কত পাবে? 105 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর যে 105 ডিগ্রি। সো কিভাবে হলো খেয়াল করে দেখো। এইটার জন্য তোমার কি বলা আছে, তোমাকে হিন্টস দেওয়া আছে যে এই যে সংকেত 1 গড় সমান সমান যদি 6 ডিগ্রি হয়, তাহলে এখানে যে 9টা 30-এ ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান কত? 17 সমস্ত 2-এর 1 গড়। তুমি এই অঙ্কটুকু দ্বারাই তুমি এই অঙ্কটা করতে পারবে। তবে তুমি যদি জানতে চাও যে আসলে এটার বিস্তারিত, সো যদি এটার বিস্তারিত জানতে চাও এবং সো এই যে 9টা 30-এর সময় অন্যান্য যদি থাকে যে 7টা 30 এবং তোমাকে যদি এই সংকেত না দেওয়া থাকে, সো এই সংকেত যদি না দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে করবে সেটা যদি জানতে চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও। সেটার জন্য আলাদা একটা তোমাদের ভিডিও একদম ইন ডেপথ ডিটেলস কিভাবে করতে হয় এবং কখন কত মিনিটে কত সেকেন্ডে কত ডিগ্রি হয় সেটাও তোমাদেরকে বের করে দিব। তবে তোমাদেরকে আমি আজকে একটু শর্টকাটে একটা ফর্মুলা দিব। সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক যখন এমসিকিউতে থাকবে তো তখন তোমরা কিভাবে করবে। এমসিকিউর জন্য তোমরা একটা ফর্মুলা লিখে দাও, সাইড ইন্টু এইচ মাইনাস মিনিট ভাগ 2। এই ফর্মুলা দ্বারা তোমরা অঙ্কটা করে ফেলবে, ঠিক আছে? সো এইটা দ্বারা তুমি সরাসরি থিটা পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের অঙ্কে, এটা হচ্ছে কি এইচ মানে কি, এখানে এইচ মানে হচ্ছে ঘন্টা এবং এম মানে হচ্ছে কি মিনিট। সো এটা তোমরা এমসিকিউর জন্য শর্টকাট ইউজ করতে পারো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। আর তোমাদের ইন ডেপথ যদি ডিটেইলস প্রয়োজন হয় তোমরা এখানে কমেন্টে জানিয়ে দাও। এখন দেখো আমাদের এই যে এই চ্যাপ্টারের 12 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 12 নম্বর অঙ্কটা। সো এই অঙ্কে কিভাবে আমরা সহজেই করব সেটা তোমরা যদি জানতে চাও তাহলে তোমার কি করতে হবে,
তাহলে তোমার করতে হবে যে এক ব্যক্তি বৃত্তাকার পথে 6 কিলোমিটার বেগে, খেয়াল করে দেখো, বৃত্তাকার পথে 6 কিলোমিটার, ঘন্টায় 6 কিলোমিটার, মনে রেখো 6 কিলোমিটার বেগে, তার মানে এখানে কি দেওয়া আছে, তোমার বেগ দেওয়া আছে, তাই না? দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খেয়াল করে দেখো এইখানে কিন্তু দেওয়া আছে যে বেগ, কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে। বেগ দেওয়া আছে কত, 6 কিলোমিটার পার ঘন্টা এবং সময় দেওয়া আছে কত, 3600 সেকেন্ড, 36 সেকেন্ড। সো তার আগে তোমাদেরকে আমি একটু বলে দেই এখানে যে এইটার মানে কি বুঝো। বেগ মানে যে বলছে যে 6 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ এই ঘন্টা মানে হচ্ছে, দেখো 1 ঘন্টা সমান সমান কত, 1 ঘন্টা সমান সমান হচ্ছে 60 মিনিট। সো এই মিনিটটাকে তুমি যদি আবার সেকেন্ডে নিয়ে যাও তাহলে সেটা কি হবে, আরো 60 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, সে এখানে যদি এইটা যদি বুঝে থাকো তাহলে খেয়াল করে দেখো, সে 36 সেকেন্ডে যায়, সেকেন্ডে অতিক্রম করে 36 সেকেন্ডে অতিক্রম করে কি 6 কিলোমিটার। সো 36 সেকেন্ডে যায় 6 কিলোমিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে কত, 1 সেকেন্ডে যাবে হচ্ছে 6/36 কিলোমিটার। এবং খেয়াল করে দেখো, সরি এখানে কি হবে, 36 না, 1 ঘন্টায় বলছে না, হ্যাঁ দেখো এখানে বলছে 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তার মানে 3600 সেকেন্ডে যায় এত, তার মানে এখানে তোমার হবে কত, 3600, 6/3600 এটা হবে। সো এরপরে দেখো 1 সেকেন্ডে তাহলে যায় এত, এবং 36 সেকেন্ডে যাবে কত, 36 সেকেন্ডে যাবে 6 ইন্টু 36 ভাগ হচ্ছে 3600। সো এটাকে তুমি যদি ভাগ করো তাহলে তুমি কত পাবে, এটাকে তুমি যদি ভাগ করো তাহলে খেয়াল করে দেখো, আমরা ক্যালকুলেটরে বসিয়ে দেই, 6 ভাগ 100 অর্থাৎ 0.06 কিলোমিটার। সো এত কিলোমিটার যাবে, দেখো 36 সেকেন্ডে সে কত যাবে, এত কিলোমিটার যাবে। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে দেখো এখানে লিখতে পারি 0.06 কিলোমিটার। সো এটাকে যদি 1000 দিয়ে গুণ দেই তাহলে কি হবে, তাহলে আমরা মিটারে পেয়ে যাব না, হ্যাঁ দেখো 60 মিটার। সো সে কি গেল, 36 সেকেন্ডে গেল 60 মিটার। এখন সে কেন্দ্রে কোণ উৎপন্ন করছে কতটুকু, সে কোণ উৎপন্ন করছে, দেখো কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান সমান কত, 60 ইন্টু π/180 রেডিয়ান সমান সমান কত, দেখো 60 ইন্টু 1.472 রেডিয়ান, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেলাম। সো এখন খেয়াল করে দেখো এই যে মানগুলো আমরা পেলাম, ঠিক আছে, এই যে মানগুলো আমরা অলরেডি পেয়েছি, এই মানগুলোকে কাজে লাগিয়ে এখন আমরা এই যে আমাদের যে ফর্মুলাটা আমরা জানি,
এস ইজ ইকুয়াল টু আর থিটা, সুতরাং আর ইজ ইকুয়াল টু কত, এস বাই থিটা, তাই না? তাহলে এস এর মান কত পেয়েছি 60 মিটার, আর থিটার মান পেয়েছি কত 1.472 সমান সমান 60 তাহলে মান পেয়ে গেলাম কত 57.29 মিটার। এটা কি, এইটা হচ্ছে আমাদের এই যে বৃত্তটার ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ যদি এইটা হয় তাহলে আমাদের ব্যাস কত হবে, সুতরাং তো এটাকে যদি আমরা আরেকটু ছোট করে নেই, আর সমান সমান আমরা যদি এটা পাই, সুতরাং ব্যাস সমান সমান কি 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ তার মানে হচ্ছে 2 ইন্টু 57.29, তাহলে 114.59 মিটার। এটা হচ্ছে কি ব্যাস। সো আমাদের যে নির্ধারিত ব্যাস এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের আনসার কি আমরা পেয়ে গিয়েছি? হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি আমাদের আনসার পেয়ে গিয়েছি। সো এর পরবর্তীতে দেখো আমাদের যে 13 নম্বর বইয়ে আরেকটা অঙ্ক আছে, বইয়ে কি আছে আরেকটা অঙ্ক আছে, কি অঙ্ক সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। সো 13 নম্বর অঙ্কটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের করতে হবে আমাদের যে থিওরি ক্লাসটা আছে সেই থিওরি ক্লাসটাতে দেখতে হবে, কারণ যখন আমি থিওরি বুঝিয়েছি তোমাদেরকে সেইখানে উদাহরণ হিসেবে আমরা 13 নম্বর অঙ্কটা করেছি। সো আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছ। সো তোমরা যদি এই ক্লাসগুলো থেকে উপকৃত হও তাহলে আমাদেরকে জানাতে পারো, এবং তোমরা এরপর কোন চ্যাপ্টারটা বা কোন টপিকটার উপর আলোচনা চাচ্ছ সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে বলে দাও। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং আমাদের কাছ থেকে উপকৃত হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি।